আমাদের মূলত একটাই দাবি, আমাদের যত 4 ফেব্রুয়ারি সম্মেলনের মধ্য দিয়ে যখন আমাদের নতুন কমিটি নির্বাচিত হয়, আমাদের রাজ্য সভাপতি প্রথমবার এনবিএসটিসির ইতিহাসে চুক্তিভিত্তিকদের তরফ থেকে একজন সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন বা আমাকে করেছেন, এবং আমার দায়িত্ব সেটাই সংস্থার দীর্ঘদিন অবহেলিত, প্রায় 30 বছর ধরে অবহেলিত মজদুর, সিকিউরিটি, সাফাই কর্মী, ইশিকা কর্মী, চুক্তিভিত্তিক যারা আছে তাদের জন্য লড়াই সংগ্রাম করে তাদের বিভিন্ন দাবি দাবা পাওয়া দেওয়া। আর তার চেয়ে সবচেয়ে বড় ডিপ্রাইড এনবিএসটিসিতে যদি কেউ থাকে সেটা হচ্ছে মজদুর, সিকিউরিটি এবং সাফাই কর্মীরা। কিন্তু মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারা আমাদের কিছু দাবির ভিত্তিতে আজকে তাদের বেতনটা একটা ভালো জায়গায় এসেছে। আমাদের চেয়ারম্যান সাহেব এবং ম্যানেজিং ডাইরেক্টরের সাথে পূর্বে কথা ছিল, এবং আমাদের যেটা মূল দাবি, রাজ্য সরকার নির্ধারিত ৯,৯৫৩ টাকা যেটা বেতন নির্ধারিত, সেই বেতনটা অবিলম্বে চালু করতে হবে। আমরা বাড়তি কিছু চাচ্ছি না। আমাদের রাজ্য সরকার যেটা করে রেখেছে, আমরা আমাদের সংস্থার কর্মীরা কেন পাচ্ছে না এটা বারবার আমরা বলেছি, এবং আজকে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এটা স্মারকলিপি তুলে দেব। আমাদের মূল দাবি এটা। আর আরেকটা বিশেষ দাবি আমাদের আছে, আপনারা শুনে রাখুন, সবার জানা দরকার। সংস্থা 90% ভর্তুকি দিয়ে আমার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্থাটাকে সংস্থাকে আবার ভাসিয়ে তুলেছে, সংস্থাটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই সংস্থা যেখানে ব্যয় সংকোচনের চেষ্টা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যত্র তত্র মানে যথেচ্ছভাবে লাইট ভেহিকেল, যেগুলো ছোট গাড়ি, যাদের ছোট গাড়ি ব্যবহারের যোগ্যতা নেই, এনবিএসটিসির বুকে দাঁড়িয়ে ফোরম্যান থেকে শুরু করে একদম যা ইচ্ছা তাইভাবে ছোট গাড়ি ব্যবহার করে সংস্থার যে হারে ক্ষতি করছে, আমরা এর বিরুদ্ধে মুখরিত হয়েছি। ছোট গাড়ির যার ব্যবহারের যোগ্য সেই ব্যবহার করবে, নতুবা যে কেউ ছোট গাড়ি ব্যবহার করে সংস্থার ক্ষতি করতে আমরা দেব না। এটা আমাদের একটা মূলত প্রধান দাবি আছে আজকে দ্বিতীয় দাবির মধ্যে। তারপর তৃতীয় দাবি আমাদের আছে, আমাদের যারা 2200 প্রায় চুক্তিভিত্তিক কর্মী আছে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যে বেতন স্ল্যাব, সে বিষয়ে অনেকটা কাজ এগিয়ে আছে, অর্থ দপ্তরে সেই কাগজ পৌঁছে আছে। আমরা চেয়ারম্যান সাহেবকে আবদার করব যে পরিবহন মন্ত্রীর সাথে কথা বলে সেই জটটা যত তাড়াতাড়ি খুলে সেই জায়গাটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসা যায়। আর আরেকটা দাবি আমাদের এর আগেও ছিল, আমি আজকে আবারও বলছি, কুচবিহারের মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে আমাদের নতুন এসি বাস এসেছে কুচবিহার থেকে, সেই 3টে এসি বাসের মধ্যে আমরা একটা চাচ্ছি কুচবিহার থেকে যেন কুচবিহারের মানুষের কথা চিন্তা করে যারা কুচবিহার কলকাতা এসি বাস সার্ভিসটা চালু করা হয়। এটা আমাদের একটা দাবি, এটা আমাদের দাবি। আমরা আজকে 6 দফা দাবি রয়েছে। আর আরেকটা দাবি রয়েছে আমাদের, মৃত কর্মী যারা আছে, মৃত কর্মী যেমন স্থায়ী কর্মীরা মারা গেলে তার পরিবার পাশ পায়, কিন্তু আমাদের কন্ট্রাকচুয়ালের সংখ্যাটা যেহেতু বেশি, 80% চুক্তিভিত্তিক কর্মী, তাদের পরিবার মারা গেলে পরিবারের জন্য পাস ইস্যু করা হয় না, সেটা আমরা দেখতে বলবো। আর আরেকটা স্পেশাল দাবি আমাদের আছে, এজেন্সির মাধ্যমে যে সমস্ত মজদুর, সিকিউরিটি, সাফাই কর্মীরা আছে, তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই। তারা মারা গেলে ডিউটি অবস্থায় তাদের পরিবার 1 পয়সা কোনো অনুদান পায় না। আমাদের আরেকটা মূল দাবির মধ্যে রয়েছে, তাদের পরিবার কর্তব্যরত অবস্থায় যদি মারা যায়, সংস্থার পক্ষ থেকে একটা অনুদান দেওয়ার একটা আবেদন আমরা আজকে করব। এবং ইশিকা কর্মীদের ছুটি ছাটা তো এর মধ্যে রয়েছে। আই কার্ড পুরোটাই চুক্তিভিত্তিক। আজকের এই ডেপুটেশন পুরোটাই, যেহেতু আমি চুক্তিভিত্তিকদের সাধারণ সম্পাদক, মাননীয় রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়োগ করেছেন এখানে চুক্তিভিত্তিকদের সমস্যা দেখার জন্য, এবং সেটাই আমি করে যাচ্ছি। আমি দীপেশ দাস, সাধারণ সম্পাদক, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ডাইভারশন তৃণমূল শ্রমিক কর্মচারী।